আসসালামু আলাইকুম। তো আগামীতে তো একটা জাতীয় নির্বাচন আসতেছে আর কি। মানে আপনারা তো যেহেতু আপনার পোশাক এবং বয়স, আপনি একজন বৃদ্ধ এবং ধার্মিক মানুষ, তো এই হিসেবে আগামী নির্বাচন নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন? চিন্তা করার তো এখনো সময় আছে, তাই না? সময় আছে, তারপরেও কি চিন্তা আপনাদের আগামীতে কি ভালো কেমন ধরনের সরকার আসলে আপনারা চান? আমরা সরকার তো ভালো সবাই চায়, তাই না? জি যারা দেশ শাসন হবে, মানুষ সুখী শান্তিতে বাস করবে, আইন বিচার ভালো পাবে, তাই না? জি এটা তো দেশের যেই সরকার থাকবে না কেন, এইটাই সাধারণ মানুষ এটি আশা করে। এমনি এই যে আপনার যে প্রত্যাশা যে সবাই সুখে শান্তিতে বসবাস করবে, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, এই যে মানুষের ভিজিএফ চাল আসে, বয়স্ক ভাতা আসে, বিধবা ভাতা আসে, এগুলোই যার পাওয়ার কথা তার পাওয়ার আগেই বড় বড় নেতা বিভিন্ন কর্মকর্তা পকেটে চলে যায়। এইগুলো যাতে পকেটে না যে যার পাওয়ার কথা সে পাক, এটা আমরাও তাই চাই। কিন্তু এই যে পাওয়াটা, যারা এই যে চাওয়া পাওয়াটা, যাদের সময় এই ঘটনা ঘটছে, জি যাদের এই ঘটনাটা ঘটেছে, জি তারাও তো বলছে সব ঠিক হবে। না, আমি বলছি কি মুরব্বী, আমি বলছি যে এই যে জিনিসগুলো সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ওই যে চেয়ারে যারা বসে আছে, সেই চেয়ারে যদি আসলে সৎ মানুষ না হয়, ওই চেয়ারে যে বসে আছেন যার হাত দিয়ে বন্টন হবে, যিনি এগুলো বরাদ্দ দেন, ওই জায়গায় বসে উনি যদি না দিয়ে পকেটে ভরে ফেলেন, তাহলে তো আর আমরা সাধারণ মানুষ এটা পাবো না। এই জন্য তো সৎ মানুষের দ্বারাই এগুলো পরিচালিত হতে হবে। সৎ মানুষ যখন এই কাজগুলো করবে, তখনই মূলত এই সঠিকভাবে বন্টনগুলো হবে। তো বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে সৎ মানুষ তৈরি করার জন্য, সৎ মানুষের দ্বারা যেন বন্টন হয়। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে 2001 সাল থেকে 6 সাল যে জোট সরকার ছিল, সেখানে জামাতে দুজন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এদের বিরুদ্ধে অনেক ভুয়া মিথ্যা অভিযোগ ছিল, কিন্তু তারা কিন্তু দুর্নীতির অভিযোগ দিতে পারে নাই। যে এই দুজন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালাইছিল, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলোতে কোনো দুর্নীতি ছিল না। তো এই যে সৎ মানুষগুলো যে দেশ চালাইছি, তাদের উত্তরসূরি তো আমরা। এখন যারা সারা দেশে আছি, আমরা কাজ করতেছি, আমরা তো তাদের উত্তরসূরি। তো আমরা তো, আমাদের আদর্শ হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে আমরা এই কাজগুলো শিখি, সেভাবে আমরা চলি। তো এখন আমরা তো সেভাবেই চাই যে আগামী যেন সুন্দর বাংলাদেশ হয়, এরকম সৎ মানুষ যারা পরিচালিত হয়। এবং আমরা আশা রাখি যে আপনারা এই দেশের ধার্মিক, সচেতন এবং মুরব্বী হিসেবে আপনারা এই সৎ মানুষগুলোর পাশে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। কারণ দিনের পর থেকেই মনে হয় আপনারা অনেক সরকার দেখেছেন, একবারের জন্য হলেও আমাদের দাবি থাকবে, প্রত্যাশা থাকবে যে একটাবারের জন্য হলেও ইসলামী সরকার, বাংলাদেশ জামাত ইসলামীকে একটাবার ক্ষমতায় নেওয়ার চেষ্টা করে দেখেন, যে এরা ক্ষমতায় গেলে এরা আসলে বিগত যারা শাসন করে গেছে এদের থেকে ভালো করে নাকি মন্দ করে। যদি মন্দ করে তাহলে বলতে হবে যে সবাই সমান, আর যদি ভালো করে তাহলে যে না, এরা তো ভালো, তাদের সাথে আমরা আছি। এটুকুই আমরা প্রত্যাশা রাখতে পারি ইনশাআল্লাহ। তাহলে মুরব্বী, আমরা প্রত্যাশা হলো যে আগামী দিনে যে সরকার গঠন হবে, আগামী যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আপনারা সত্যের পক্ষে থাকবেন, ন্যায় মানুষের পক্ষে থাকবেন, এটা আমরা প্রত্যাশা রাখতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ।